দিনে দুপুরে ডাকাতি বর্ধমানে বাড়ির দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে লুট, বৃদ্ধার কাপড় বস্ত্র সহ সোনার জিনিসপত্র। প্রাক্তন পুলিশ হাসপাতালে নার্সের বাড়িতে চুরির ঘটনায় হতভম্ব এলাকাবাসীরা। সেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান শহরের বড় নীলপুর এলাকায়। ঘটনার বিস্তারিত জানানো হয় পুলিশকে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে ঘটনাস্থলে হাজির হয় সিভিলে বর্ধমান থানার পুলিশ। বাড়িতে না থাকার সুযোগকে হাতিয়ার করেই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে সর্বোচ্চ চুরির ঘটনায় মাথায় হাত বাড়ির মালিক গীতা পালের। জানা গেছে গীতা পাল পুলিশ হাসপাতালের সিস্টার ছিলেন। 2015 সালে অবসর গ্রহণ করে শহর বর্ধমানে একটি বেসরকারি নার্সিংহোমে সিস্টার ইনচার্জ পদে কর্মরত তিনি। কর্মসূত্রে সকালে বেরিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরা, আর সেই সুযোগেই হাতিয়ার করে চোরেরা দিনে দুপুরে চুরি ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন এলাকাবাসীরা। কি হয়েছে আমার ঘটনা হচ্ছে, আমি পুলিশ হসপিটালে সিস্টার ছিলাম, রিটায়ার করেছি 15 সালে। তারপর থেকে আমি 17 থেকে নাইটিঙ্গেলের সিস্টার ইনচার্জ হয়ে আছি। তার স্বাভাবিক আমি সকালবেলা বেরিয়ে যাই আর বিকেলবেলা ফিরি। কোনোদিন একটু সন্দেহ হয়ে যায়, রাত হয়ে যায়, হতে পারে। দিয়ে তারপরে রোজই আমি বেরিয়ে যাই, রোজই আসি। কিন্তু এই রাস্তার জায়গাটা খুব নিরাপদ, তা সত্ত্বেও কেন দুপুরবেলা আমি বিকেলবেলা এসে দেখছি যে আমার দরজাটা ভাঙা। দরজাটা ভেঙে ঘরের ভিতরে সমস্ত কিছু উলট পালট, কিচ্ছু নেই, মানে দামি কিচ্ছু নেই, সব নিয়ে গেছে। বাসনপত্র থেকে সোনা গয় তো সব প্যাকেটগুলো সব পড়ে রয়েছে খালি। কতটা সোনা ছিল? সোনা কতটা ছিল সেটা ওরকম করে বলতে পারবো। ক্যাশ কিছু চুরি হয়েছে? ক্যাশ তো ছিল, আমার ক্যাশটা বুঝতে পারছি না এখন, আমি সব কিছুটা হাত দেইনি তো। কি মানে এসে কি দেখলেন? এসে দেখলাম যে দরজাটা ভেজানো, দরজাটা একটা নাইটি ঝুলানো, মানে যেখানে তালা থাকে হ্যাশ বলটা একটা নাইটি ঝুলানো। আমি দরজাটা খুলতে গিয়ে দেখছি দরজাটা খুলবো কি, দরজাটা ভাঙা তো। দরজাটা ভেঙে ভেতরে ঢুকে ভেতরে সমস্ত কিছু আলমারি থেকে শুরু করে সমস্ত কিছু তছনছ করা, এমনকি ঠাকুরের বাসনগুলো পর্যন্ত সব চুরি হয়ে গেছে। তালা দেওয়া ছিল দরজায়? হ্যাঁ, দরজায় তালা ছাড়া কেউ বেরোয় ঘর থেকে? প্রত্যেকদিনই তো ধরুন আপনি যান? প্রত্যেকদিনই আমি যাই, রবিবার বাদ দিয়ে। পুলিশের স্টাফ আমি পুলিশ হসপিটালে সিস্টার ছিলাম। তো নিরাপত্তা আছে বলে মনে হয়? আমার তো মনে হচ্ছে না, অন্তত এখন যে নিরাপত্তা আছে বলে আমার কিছু মনে হচ্ছে না। কি করে থাকবে বলুন? একটা মানুষ যদি এরকম দিনের বেলা যার বাড়িতে এরকম চুরি হয়, প্রকাশ্য, আমার রাস্তার উপরে বাড়ি, এমনও নয় যে গলি ভেতরে। বাড়িতে কখন এলেন, ঢুকলেন কখন? আমি অত তো টাইম দেখিনি, 5টা নাগাদ, ধরুন 4টে 15, 20 কি 4:30 আমি টোটো ধরেছি এখান থেকে, বড়বাজার থেকে। সেখানে তারপরে আসতে যেটুকু সময় লেগেছে। কি মতো দুপুরের দিকে কি ফাঁকা ছিল? সেই সময় হয়তো দুপুরবেলাই হবে, তাছাড়া কখন হবে? আমি সকালে বেরিয়ে গেছি ভালো ঘরে, আর যদি বিকেলে এসে দেখি দরজা ভাঙা। কি কি খোয়া গেছে? কি খোয়া গেছে বলতে তো আমি তো এখন দামি কোনো শাড়ি দেখছি না, মানে যত শাড়ি প্যাকেটে করা ছিল তার একটাও কিছু দেখছি না। অনেক আলমারিতে সবই তো থাকে মানুষের। মানে গয়না কি কি মনে হচ্ছে কত পরিমাণ তো যেতে পারে? গয়নার মধ্যে কি গেছে? গয়না বলতে সব কিছু তো দেখছি না আমি, আর বাকি কয়েকটা প্যাকেট দেখছি, বাকি তো কিছু দেখছি না। কয়েকটা প্যাকেট মানে ওরা খুলে হয়তো দেখেছে, আবার ফেলে দিয়ে চলে গেছে, আর বাকি প্যাকেট কিছু দেখছি না, সবই চলে গেছে। ক্যাশ টাকা খুব একটা বেশি ছিল না, আনুমানিক কত গয়না যেতে পারে, কত ভরি গয়না? কি নাম আপনার? আমার নাম গীতা পাল।